नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजके नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार जे बंधु जे प्रान्त थेके देखछेन समस्त बंधुदेर बड़ोदेर जानाई प्रणाम एबं छोटोदेर अनेक अनेक भालोबासा शुभेच्छा जानिये आजकेर भिडियोटी आमी चले एसेछि महाराष्ट्र थेके आपनादेर जोन्नो निये। ओई सारादिनेर काजकर्मेर साथे साथे आज आपनादेर साथे शेयार करे नेब एकदम बिना तेलेई बोलते पारेन सामान्य एकटू तेल दिए दुटी रेसिपि। तार मध्य एक रेसिपि होच्छे भेंडी भापा, सेटा निये परे बोलछि आपनादेर। आगे এই যে ঠাকুরের স্নান করে এসে বাড়ি ঘরদোর মুছে নিয়ে পুজোগুলো জোগাড় করে নিচ্ছি। পুজোটা করে নিই সকালের। তো আগের দিনই ফুল টুল সব নিয়ে এনে রাখি, যেদিন না সময় হয় সেই দিন সকালটায় গিয়ে ফুলগুলো নিয়ে আসি। তো সেই মতোই আগে থেকে একটু ফুল এনে রেখেছিলাম। তো এই যে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। এরই মধ্যে একটা কালো ফুল ছিল, ওরা এই খুচরো ফুল নিয়ে আসি অল্প করে, মন্দিরের জন্য একটা মালা নিয়ে আসি। কারণ ঠাকুর তো ছোট ছোট, সেইভাবে পরানোর সুবিধে হয় না, একটা মন্দিরের মধ্যে থাকে। আর ইঁদুরে ভীষণ টানা হেঁচড়া করে না মালাগুলোকে টানা হেঁচড়া করে পরালেই, আর সমস্ত ঠাকুরগুলো তখন পড়তে থাকে হুড়হাড় করে। ওই জন্য মানে ভেতরে ঠাকুরে কোনোদিন আমি ছোট্ট মালা পরাই না, ওই মন্দিরে একটা বড় মালা পরিয়ে দিই। এখানে ওই অ্যাসবেস্টারের চালের জন্য চাল দিয়ে ভীষণ ইঁদুর ঢোকে বাড়ির মধ্যে, আর এত অত্যাচার করে সে মানে বলার উপক্রম নেই। তো এই যে পুজোটা করে নিয়েছি। আজকে একটু ছেলের জন্য টিফিনও বানিয়েছি, সুজির ধোকলা বা সুজির কেকও বলা যেতে পারে আর কি। মানে কেক মিষ্টি জিনিস হয় আর এটা ঝাল ঝাল। ওই একটু নারকেলের চাটনি বানিয়ে দিয়েছি আর একটু ঢোকলা বানিয়ে দিয়েছি, বেশ খুব সুন্দর খেতে হয়েছে। আর আজকে যে ভেন্ডি ভাপা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা দিদিভাইয়ের আবদারেই বলতে পারেন। উনি জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে ভেন্ডি ভাপাটা বানাই। অবসরে শুনি চ্যানেল থেকে ওই দিদিভাই বলেছিলেন যে ভেন্ডি ভাপাটা কিভাবে বানাই। তো সেই জন্য আজ ভেন্ডি ভাপাটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তার সাথে বাড়ির জন্য একটু রান্না করব, মানে আমাদের সবার জন্য যে আর একটা তরকারি করব। ভেন্ডিটা শুধু আমিই খাই, ওরা তো কেউ খায় না, আর সবার জন্য আর একটা তরকারি হবে। তার জন্য একটা মশলা বেটে নিতে হবে। ভেন্ডি ভাপার জন্য এই ছোটো চামচের আন্দাজ আমি 3 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, এটা শিলে বেটে নেব। তো ততক্ষণ মশলাটা আমি বেটে নিই। আর একটা যে সবজি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে করব একটু পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে ঝোল। তো সয়াবিনটা আমি খাই না, পটলটা আর একজন খায় না। তো এই হচ্ছে আমাদের বাড়ির না একটা ব্যাপার। আমি থাইরয়েডের জন্য সয়াবিনটা খাই না। সয়াবিনটা আমার পছন্দের জিনিস, কিন্তু এখন খেতে পাই না। আর পটলটা আবার উনি পছন্দ করেন না, সেই জন্য দুটোর মিক্স করে আজকে সবজিটা বানাচ্ছি। তবে একদম বিনা তেলেই বলতে পারেন। ওই নামমাত্র 1 ফোঁটা তেলে আমি ভাজাভাজিগুলো করে নিয়েছি। আর দুদিকে করছি কারণ আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে চাই। এত গরম বললে বিশ্বাস করবেন না, গুমোট গরম ভীষণ, মানে থাকা যাচ্ছে না কিচেনে। সেই জন্য তাড়াতাড়ি করে 2 দিকে কড়াই বসিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে নামমাত্র ওই ছোটো চামচের 1/2 চামচ মতো তেল দিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সবজিগুলো অন্য সাইডে কড়াই তখনও ভাজা হচ্ছে। যেহেতু তেল দিই না, ওটাকে সেঁকে সেঁকে ভাজতে অনেকটা সময় লাগে, ততক্ষণ আমি এদিকে মশলাটা কষে নিচ্ছি। এটা পটলের তরকারির মশলা কষছি। প্রথমে পটলের তরকারির রেসিপিটাই দেখাচ্ছি আপনাদের। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর রসুন আদা পেস্ট, আর জিরা, মানে সবটাই শিলে বেটে নেওয়া আর কি। আর কাশ্মীরি লঙ্কার 1 চুটকি গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণে টমেটোটা আমার সফট হয়ে গেছে। যেহেতু তেল দিই না, সেহেতু এখানে সঙ্গে সঙ্গে কষানো যাবে না, ওটাকে একটু মজতে দিতে হবে। সেই জন্য আমি ওটাকে প্রথমে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। যখন ওই টমেটোটা একদম সফট হয়ে গিয়ে তখন আমি মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে এবার কষাচ্ছি। এতে তেল নেই বলে যে স্বাদ হবে না তা কিন্তু না, খেতে বিশ্বাস করুন খুব সুন্দর হয়। আর এর সাথে যদি মাছ দেওয়া যায় দারুণ, আরও সুন্দর লাগে খেতে।
তো এত গরম, সেই জন্যই আজকে ভেবেছি আজ বিনা তেলেই রান্না করব। ওই নামের তেল একটু আর কি, বলতে পারেন 2 চামচ তেলে 2টো তরকারি হয়ে গেছে আজ। তো সেই মতনই, আর সেই জন্য সময়টাও লেগেছে, ওই জন্যই আমি 2টো কড়াই বসিয়েছি, কারণ সেকে সেকে ভাজতে বেশ অনেকটা সময় লাগে সেই জন্য। তো জল দিয়ে অন্য সাইডে আমি ওটা ধিমি আঁচে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি করে নেব ভেন্ডি ভাপা রেসিপিটা। এই ভেন্ডির রেসিপিটা বেশ বড় সাইজের মোটা মোটা যে ভেন্ডিগুলো হয় ওগুলো দিয়ে খুব সুন্দর হয়, কিন্তু আজ আর সেই ভেন্ডি পেলাম না। তো যেটা পেয়েছি ওটাকেই আমি ছোট সাইজের একটু পেয়েছিলাম, সেই জন্য 2 টুকরো করে নিয়েছি, আর যেগুলো একদম ছোট সেগুলো গোটাই রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের মিডিয়াম গোটা একটা পিস পেঁয়াজ কুচি নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি নামমাত্র ওই 1/2 চামচ তেলে, সাথে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে টমেটোগুলো দিয়ে দেব, আর ভেন্ডিগুলো এবার সাথে দিয়ে দেব। নুনটা আমি আগেই দিয়েছি পেঁয়াজের সাথে। এবার ওতে দিয়ে দেব একটুখানি হলুদ পাউডার, লঙ্কা তো যেহেতু আমি সর্ষের সাথে বেটে নিয়েছি আর আমি এতে লঙ্কা দেব না, আর কাঁচা লঙ্কা দিয়েছি টেস্ট। ব্যাস, এবারে আমি সর্ষের মশলাটা দিয়ে ওতে জল দিয়ে ঢেকে রেখে দেব। নুন তো আগেই দেওয়া আছে পেঁয়াজের সাথে, আর কিচ্ছু প্রয়োজন নেই দেওয়ার। এবারে শুধু ওটাকে ঢাকা দিয়ে স্টিমে রাখতে হবে কিছুক্ষণ, নাড়বো না, তবে শুধু হলুদটা যাতে না ডালা পেকে যায় একটু শুধু মাখিয়ে দিলাম ওর গায়ে, নইলে ওই হলুদটা ওই ডালা ডালা অবস্থায় রয়ে গেলে গন্ধ ছাড়বে, সেই জন্য। আর একটু প্রয়োজন হয়েছিল আর একটু হলুদ দিয়েছি, নইলে সাদা সাদা লাগছিল। আর ভেন্ডিটা ঠিক মানে ডুববেও না, একটু মানে অল্পই 1 থেকে 1.5 কাপ কি 2 কাপ আন্দাজ চায়ের কাপের সেরকম জল দিলেই হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ওর মানে টমেটো আছে, ভেন্ডি আছে, ওর থেকেও তো কিছুটা রস বের হবে। তো ওটার ঢাকা চাপা হয়ে থাক, ততক্ষণে আমার এটা চেক করে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এতটা ঝোল রাখবো না, একটু অল্প ঝোল রেখে নামিয়ে নেব। অনেকটা ঝোল ঝোল রাখবো না, যেহেতু এটা দুজনেই খাবো, খুব বেশি ঝোল রাখবো না। ছেলে পটল খায় না, সেই জন্য ওকে আর জেদ করবো না। তো এই যে 5 থেকে 7-8 মিনিট পরে দেখুন এই অবস্থা। আমি একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপরে 2 মিনিট একটু বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এইরকম অবস্থায় আসার পর আমি এটাকে তেজ আঁচ করে দিয়ে এবার জলটা শুকনো করে নেব, আর সেদ্ধ করব না। এবার সেদ্ধ করলে মানে ওর গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। ওর কালারটা যাতে নষ্ট না হয় সেই জন্য একটু টাইম হিসাব করে সেদ্ধ করতে হবে। এবার কে কীরকম খেতে পছন্দ করেন সেই রকম সেদ্ধ করবেন, কারণ এটা আমাকে একটু বেশ শক্ত শক্ত ভালো লাগে, একদম গলে গেলে ভেন্ডিটা একটু ভালো লাগে না, হড়হড় করে, সেই জন্য আমি বেশি গলাবো না, শক্ত শক্ত বেশ, অথচ খেতে মানে নরমও হবে আর কাঁচাও থাকবে না, সেই রকম কন্ডিশানে আমি নামিয়ে নিয়েছি। শুকনো শুকনো করে একদম জলটা শুকিয়ে নিয়েছি জোর আঁচ করে, জোর 3 থেকে 4 মিনিট লাগবে জোর আঁচে তাড়াতাড়ি। এবার গ্যাসের অনুযায়ী কার কীরকম গ্যাস জ্বলে। যে দেখুন আমার ভেন্ডি ভাপা আর পটলের ঝোল হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, একটু ব্লাউজগুলো কাটিং করে নিচ্ছি। এগুলো এখন একটু রেগুলার কাজ আছে কয়েকটা, সেই জন্য কেটে নিচ্ছি, কেটে নিয়ে কাজে বসবো। এরই মাঝে উঠেছে দেখছি বাইরে ঝড়ই হচ্ছে, আর ওপরে ইঁটগুলো আজকেও আবার গড়াগড়ি খাচ্ছে। ভীষণ ভয় হয়, কারণ পেছনে নিচে সব লোকজন বসে থাকে, যদি পড়ে যায় ভয় ভীষণ লাগে, কিন্তু সরতে বললেও সরে না। ওই যে দেখুন কাটতে কাটতে দেখলাম উঠে বেশ ভালোই ঝড় শুরু হয়েছে, তবে এখন আর ধুলোটা নেই অতটা, যেহেতু বৃষ্টি হয়েছে মাঝে একদিন, সেই জন্য। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা।